ভাইও শুনছো, দেশে নাকি এক নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেন্ডা আতঙ্ক, যেটা দেখা যায় বাংলাদেশি গুইল সাপের মতো। বুঝছো, কফিলের ছেলে, মানে সরি, আমাদের বাংলাদেশি কফিলের বড় ছেলের জন্য এই গুইল সাপ রান্না করে নাকি দেয়, খাইতে নাকি সেই মজা। ওই ধারে এই গুইল সাপটা দেখতে সম্পূর্ণ লাগে কফিলের মতো, সরি তোমার স্যান্ডারে লাগে গুইল সাপের মতো। আর তুমি কথা শোনো, কথা না শুই না ফুরুত ফুরুত দৌড় দিলে হবে? ভাইরাল হতে হলে কথা শুনতে হবে। কথা শোনো, তুমি আমার কথা শোনো। পরে কফিলের সেলের যেই সান্ডার তেল, ওইটা যদি তুমি শরীরে মাখো, শোনো, তুমি যদি মাখো মাথায়, তোমার নিচের আন্ডা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। না, ব্যাপারটা কিন্তু জমতেছে না লসি। এই যে কথাটা শুনো, কথাটা শুই না শেষ করো। ক্যামেরা অ্যাঙ্গেলে তুমি 12টা বাজায় দিতেছো। শোনো, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে 2 দিনও শান্তিমতো তুমি একটা ট্রেন্ড ফলো করতে পারবে না। কয়দিন আগেই শুনলাম মামুন লায়লা এদের যুদ্ধ দেখতে দেখতেই বাঙালি, মনে করো এরপরে যে সেন্টা কখন আসা বললাম এটাই বুঝলাম না। মানে ট্রেন্ডে নতুন একটা কিছু আসতে সময় লাগে না, বুঝছো? মানে নতুন কিছু আসতে 2 দিন সময় লাগে না। বাংলাদেশে বিনোদন তুমি কোনো দিন মিস করতে পারবে না। একদিন যদি 1 ঘন্টা 2 ঘন্টা কম ঘুমায় ফেলো ধরো, ওই দিন দেখবা না তুমি এমন শুরু করছো কেন, তুমি আমার ফুল কথাটা শুনো, তারপর যা ইচ্ছা করো হোক, কামড়ি করো, সমস্যা নেই, কথা শুনতে হইব, বুঝছো? দেখা যায় গুল সাপের মতো এটা তেল নাকি আবার মাথায় মাথায়, আবার এই স্যান্ডা নাকি বিরিয়ানি রান্না করে খায় স্যান্ডার তেল দিয়া। তুমি ক্যামেরাটা যে ঠিক মতো ধরতে দিতেছো না, এটা কি ঠিক বলো? এটা কোনো দিক দিয়ে ঠিক? কথা শুন না, তারপর যাইতে হবে তোমার, বুঝছো? স্যান্ডার তেল আবার মাথায় লাগায়, মাথায় লাগালে মাথা ঠান্ডা হয়ে যায়। লাও কামড়ি করো, তাতে সমস্যা নেই। স্যান্ডা গুইল সাপ, আমাদের বাংলাদেশে যে কটা স্যান্ডা আছে গুইল সাপ আছে, বুঝছো? এই নিউজ দেখার পরে সবটি আতঙ্কে পড়ে গেছে, বুঝছো? মানে কফিলের বড় ছেলের স্যান্ডা এত বেশি পছন্দ, তারা স্যান্ডা দিয়ে বিরিয়ানি রান্না করে খায়। ওরে স্যান্ডারে 2-1টা স্যান্ডা বলতেছি, বাংলাদেশের যে গুইল সাপগুলো ধইরা তুমি ব্যবসা শুরু করতে পারো, কোটিপতি হয়ে যাবে কয়দিনেই। মেও করে লাভ নেই। কোটিপতি হইতে হলে তোমার স্যান্ডা বিক্রি করতে হবে, বুঝছো? গুইল সাপ খাও আর স্যান্ডা খাও, এটার দাম কিন্তু এখন কোটিপতি হয়ে গেছে। যেখানে কফিলের বড় ছেলে পছন্দ করে সবচেয়ে বেশি, এখন কফিলের বড় ছেলের জন্য দিতে হবে না জিনিসটা? তুমি কথা বোঝার চেষ্টা করতেছো না। না, নতুন নতুন স্যান্ডা আতঙ্ক, নতুন স্যান্ডারের ট্রেন্ড ফলো করা লাগবে তো না? তুমি কথা না শুন না কেন ফুরুত ফারুত দৌড় মারতেছো বলো? হ্যাঁ, তুমি বুঝতেছো কত বড় নিউজ এটা? তুমি কফিলের বড় ছেলের জন্য স্যান্ডা দিলে তোমার নিচের আন্ডা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। ও তোমার তো আবার আন্ডা নেই, সরি, তুমি তো ওমেন। এই যে কামড়িগুলো করো, এটা কি ঠিক? এটা কোনো দিক দিয়ে ঠিক না বলো? কফিলের ছেলের জন্য আন্ডা নিতেই হবে, দিতেই হবে, স্যান্ডা দিতেই হবে, গুইল সাপ দিতেই হবে। তুমি এগুলোই করো, তোমার ভাইরাল হওয়া লাগবে না। কামড়ি করে আমার জীবনটা শেষ করে ফেলো।